কুম্ভযোগ স্নানে ফললাভের কথায় পুরাণে বলা হয়েছে, কার্তিক মাসে সহস্রবার, মাঘ মাসে শতবার গঙ্গা স্নানে এবং বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে ফললাভ হয়, সহস্র অশ্বমেধ যজ্ঞ ও শত বাজপেয় যজ্ঞে যে ফললাভ হয়, লক্ষ পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফললাভ হয়, একবার কুম্ভ স্নানেই সেই একই ফললাভ হয় বা সে একই ফল পাওয়া যায়। শাহী স্নান বা অমৃত স্নানের সঙ্গে জড়িয়ে আছে নানা প্রচলিত বিশ্বাস। মহাকুম্ভের শাহী স্নান আসলে ঠিক কি? জ্যোতিষ অনুসারে সূর্য ও বৃহস্পতির অবস্থান অনুসারে এই শাহী স্নানের দিনক্ষণ নির্ধারিত হয়। এই দুই গ্রহের শুভ প্রভাবে জাতক রাজভাগ্য, সুখ, সম্পদ লাভ করে থাকে। সেই কারণে একে শাহী স্নান বা রাজকীয় স্নান বলা হয়ে থাকে। নাগা সন্ন্যাসীদের সনাতনী ধর্মের রক্ষাকর্তা বলে মনে করা হয়। শাহী স্নানে নাগা সন্ন্যাসীরা হাতি ঘোড়ার পিঠে চেপে বা রথে চড়ে আসেন। রাজকীয় ভঙ্গিতে তারা স্নান করতে আসেন বলেও এই স্নানকে শাহী স্নান বলা হয়। কেন প্রথম স্নানের অধিকারী হয় এই নাগা সন্ন্যাসীরা? কারণ কুম্ভ মেলায় শাহী স্নান সবার আগে করে থাকেন এই নাগা সন্ন্যাসীরাই। তারপর স্নান সারে সন্ত সমাজ, এরপর গৃহস্থরা স্নান করতে পারেন। মনে করা হয় প্রাচীন কালে হিন্দু ধর্মের ওপর যখনই আঘাত এসেছে, তখনই ধর্ম রক্ষা করতে এগিয়ে আসেন এই নাগা সাধুরা। মুঘল আমলে অস্ত্র হাতে তারা অসহায় পুণ্যার্থীদের রক্ষা করতে এগিয়ে এসেছিলেন, এমনটাও শোনা যায়। মুঘল সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিলেন তারা। তাই নাগা সাধুদের সনাতনী ধর্মের রক্ষাকর্তা বলে মনে করা হয়। এই কারণে শাহী স্নানের প্রথম অধিকারী হন এই নাগা সন্ন্যাসীরা। এইভাবে তাদের অবদানকেই সম্মান জানানো হয় শাহী স্নানে সর্বাগ্রে। এই শাহী স্নানের আয়োজন হয় সবসময় এই নাগা সাধুদের যে সময়, সেই সময়টাকে বিচার বিমর্শও করে। কারণ এই নাগা সাধুরা সারা বছরই হিমালয়ের গুহায় বাস করেন। শুধুমাত্র এই কুম্ভ মেলায় হাজারে হাজারে নেমে আসেন, বা কিছু আমাদের গঙ্গাসাগরেও আমরা দেখতে পাই। গায়ে ভস্ম মাখা, মাথায় জটাজুটো, হাতে ত্রিশূল এই সন্ন্যাসীরা চিরকালের সাধারণ মানুষের কাছে রহস্যে ঘেরা এক সম্প্রদায়। শাহী স্নানের আগে এরা মন্ত্রোচ্চারণ করেন, শঙ্খধ্বনি দেন এবং ধূপ দীপ জ্বালান। এইভাবেই হয় শাহী স্নান। এই স্নান নিয়ে আরো অনেক ব্যাখ্যা রয়েছে। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে, সেই ব্যাখ্যাগুলো নিয়ে আসছি। মহাকুম্ভ, কুম্ভ, পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ, বা আমাদের গঙ্গাসাগর, বা মকর সংক্রান্তি স্নান, বা মৌনী অমাবস্যার স্নান, বা বৈশাখ মাসের স্নান, বা আমাদের মহালয়ার স্নান, সমস্ত স্নানের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে হিন্দু শাস্ত্রে। প্রত্যেকটা ব্যাখ্যা নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।